সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ ঘিরে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল অনেক উঁচুতে। শেষ পর্যন্ত সেই আশা রূপ নিয়েছে হতাশায়। হামজা, শমিত ও ফাহমিদুলকে ঘিরে গড়ে ওঠা উন্মাদনার মাঝে 2-1 গোলে হারতে হয়েছে বাংলাদেশকে। গোটা ম্যাচ জুড়ে ফরোয়ার্ডদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। ফরোয়ার্ডদের টেকনিক্যাল ঘাটতির কথা জানিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ ও ফুটবলাররা। বিশ্লেষকরা বলছেন, পাস, নিয়ন্ত্রণ ও উপস্থিত বুদ্ধির ঘাটতি রয়েছে। জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড শেখ মোহাম্মদ আসলাম দোষ দেখছেন ঘরোয়া ফুটবলে। বিদেশি স্ট্রাইকার নির্ভরতা স্থানীয় ফরোয়ার্ডদের সুযোগ কমিয়ে দিচ্ছে বলে মনে করেন তিনি। সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি মনে করছেন, কোচের কৌশলগত পরিকল্পনায় ছিল ভুল। ম্যাচে বাংলাদেশ বেশ কিছু কর্নার কিক পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। একেবারে শেষ মুহূর্তে তারেক কাজের হেড পোস্টে লেগে ফিরে আসে। ফরোয়ার্ডরা সুযোগ তৈরি করতে যেন হিমশিম খেয়েছেন পুরো ম্যাচে। ফুটবলে উন্নতির জন্য শুধুমাত্র পরিশ্রম নয়, প্রয়োজন টেকনিক্যাল উন্নতি, সঠিক কৌশল আর পরিকল্পনা। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর সে বাস্তবতাই আরও স্পষ্ট হয়ে ধরা দিল বাংলাদেশের সামনে।